নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব মুরগির মাংস। মুরগির মাংস তৈরি করার জন্য এখানে মুরগিগুলোরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মুরগির ভিতরে দিয়ে দিলাম প্রথমেই কিন্তু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর দিয়ে দেবো পরিমাপ মতো তেল। তেলটা দিয়ে তারপর আবার একটু মাখিয়ে নিব। তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো দেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দেবো একে একে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, তারপর টমেটো আর আদা জিরা বাটা একসাথে। এখন কিন্তু সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিব। তারপর কিন্তু চুলায় বসিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নিব। এই যে মাখানো হয়ে গেছে, এখন কিন্তু আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর এই যে আমি চুলায় বসিয়ে দিলাম মাংসটা, এখন সুন্দরভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু সুন্দরভাবে এই যে কষাইতেছি, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু মাংসটা বারবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর আবার কষিয়ে নিচ্ছি। এভাবে যত কষানো হবে মাংস ততই কিন্তু মাংসের স্বাদ খুব ভালো হবে। এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কিন্তু এর ভিতরে একটা আস্তা রসুনও দিয়ে দিয়েছি। মাংসের ভিতর আস্তা রসুন খেতে কিন্তু খুবই টেস্ট হয়, আপনারা অবশ্যই দিয়ে খেয়ে দেখবেন। আর এই পর্যায়ে মাংস কষানো হয়ে গেছে, আমি কিন্তু ফুটন্ত গরম জল মাংসের ভিতরে দিয়ে দিলাম। এতে করে মাংসটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংসে কিন্তু পরিমাপ মতো জলটা দেওয়া হয়ে গেছে, দেখেন ঝোলটা কিন্তু এই পর্যায়ে ফুটে উঠছে। আমি অনেকক্ষণ ধরেই কিন্তু মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে পরিমাপ মতো ঝোলটা রেখে কিন্তু গরম মশলা দিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নামিয়ে নিব, তাহলে কিন্তু মাংস রেডি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর মাংসটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।